সবের ভাই মূল অর্থ টাকা। যখন আমি ভিডিও শুরু করেছিলাম, আমার গার্লফ্রেন্ড যে আমার এক্স ছিল, এক সময় আমাকে না ছেড়ে চলে যায়। তখন বলতো কি ভিডিও বানাচ্ছ, তোমার তো এই তো ইনকাম। তখন আমি একটা ডিস্ট্রিবিউশন কাজ করছিলাম, বিস্কুট বা চকলেটের। তখন ইনকাম হয়তো আমার একটু কম ছিল। জানে সে ভালো করে আমার এখন বিয়ে হয়ে গেছে, তা সত্ত্বেও সে বলছে বিয়ে তো নাই হবে, কিন্তু তোমার সঙ্গে তো আমি ভালো বন্ধুত্ব হয়ে থাকতে পারি। ভাই কিরকম মানুষ তারা ভাবো তুমি। কাল রাত্রে ফোন করে আমাকে এই কথাগুলো বলার তোমার কোনো মানে আছে? আজ থেকে 5 বছর আগে, 2021 সালে আমাকে ছেড়ে চলেছে। 2021 সালে তখন আমি ভিডিও করতে নতুন শুরু করেছিলাম। দিনগুলো ভাবলে না কষ্ট হয়। যখন সে যখন ছেড়ে হঠাৎ রাতারাতি আমাকে বলে যে তুমি অন্য কাউকে দেখে নাও, আজকের পর থেকে তুমি আমাকে ফোন করো না। মানে না বলে না কথা, একটা মানুষের অভ্যেস হয়ে যায়। একটা 4 বছর ধরে প্রেম, বা 4, 4.5, 5 বছর, হঠাৎ একদিন তোমাকে যদি কেউ বলে যে আজ কালকের পর থেকে তুমি আমাকে আর ফোন টোন করো না, কতটা কষ্ট। মানে পায়ের নিচে যে মাটি না, সেই মাটি সরে গিয়েছিল। এমন একটা সিচুয়েশন চলে আসছিল আমার যে আত্মহত্যা করে নি, যে আজকে আমার জীবনটা তো নষ্ট, মানে আর কিছু করার নেই। কিন্তু তবুও নিজেকে আমি বুঝিয়েছি যে না, আমি ওই একটা ফালতু মেয়ের জন্য আমি নিজের জীবনটাকে নষ্ট করবো এইভাবে। আমার বাড়িতে আমার মা আছে, বাবা আছে, দাদা বৌদি, সবাই আমাকে ভালোবাসে, কিন্তু ওই একটা মেয়ের জন্য এত নষ্ট করবো কেন? তো সেই থেকে আমি নিজেকে রিকভার করি। আমার কিছু ভালো ফ্রেন্ড ছিল, তারা রাত্রিবেলা আমাকে সাপোর্ট দিয়েছিল, কথা বলেছিল। তারপর থেকে আস্তে আস্তে তোমাদের ভালোবাসা আজকে আমি জায়গায় পৌঁছেছি। তোমাদের অনেক বেশি ভালোবাসা। কিন্তু সেই এক্সকে আমি কাল নাগিনি বলি, ঠিক আছে? আমি তো সেই কাল নাগিনি যখন রাত্রে হঠাৎ মানে দেখলাম প্রথম মিস কল করেছে, নাম্বারটা যেহেতু তোমার সেভ ছিল, অবশ্যই নাম্বার আমার সেভ ছিল, একটাই নাম্বার আমার, একটাই সিম, আমার নাম্বারটা সেভ ছিল আমার কাছে। তো ঘুরে আমি ফোন লাগাই যে কি হলো, কারণ ওকে আমি একসময় বলেছিলাম তুমি একদিন পস্তাবে, এটা আমি বলেছিলাম যে তুমি যার সময় যাচ্ছ যাও। এমনকি সে রাত্রি যখন ফোন করতাম আমি, ফোন ওয়েটিং থাকতো, বলতো সেই মুহূর্তে কি আমার দাদা আমার এসে উঠে ফোন করতো। তো এখন ফিরে আসছে। তো কাল নাগিনি, তুমি তোমার লাইফে ভালো থাকো, আমি আমার লাইফে ভালো আছি। হ্যাঁ, গার্লফ্রেন্ড বা এখনকার দিনে লয়াল তো কেউ নয় আমি বলবো, কিন্তু লয়াল থাকা দরকার। তারপরেও বলবো, একজন গেলে তোমার মতন ভাত গেল, সেই কাকে ভাত ছড়ালে হাজারো চলে আসে, ঠিক সেরকম অবস্থা। তো আমার পিছনে বেকার পড়ে থাকো না, তুমি তোমার লাইফে যেমন তেমন থাকো। আর একটা সবাইকে কথা বলবো, যারা কম বয়স প্রেম করছো, মেয়ের পিছনে, নারীর পিছনে তোমার ছোট, ঠিক আছে, কিন্তু তার 3-4 ডবল টাকার পিছনে ছোট। কারণ টাকা থাকলে হাজার আসবে, হাজার থাকবে, ঠিক আছে? টাকাই ইজ পাওয়ার।